নতুন করে যে সংলাপ, আমরা সংলাপে দেখি আলাপ প্রলাপ, কিন্তু গোলাপ পাই না। আপনি কি মনে করেন ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে এখন যে সংলাপ শুরু হয়েছে সেখানে গোলাপ আসবে? আমি তো চারদিকে শুধু গোলাপ দেখতে পাচ্ছি। বাংলাদেশের ইতিহাসে যা ঘটে গেছে দেখেন, এই যে গত 7 মাসে যে পরিমাণ ইন্ডিয়ান লেড ডিসইনফরমেশন মিসইনফরমেশন ক্যাম্পেইন চলছে এই দেশে, এরপরেও দেখেন ইকোনমিস্ট পত্রিকা মোতাবেক আমরা এই বছর কান্ট্রি অফ দ্য ইয়ার হয়েছি। কেন হয়েছি? এর আগে এটা আপনার সাউথ আমেরিকান কান্ট্রিগুলো হয়েছে, কখনো কখনো পোল্যান্ড হয়েছে, কলম্বিয়া হয়েছে, ইউক্রেন হয়েছে গত কয়েক বছর আগে আপনার, যারা একটা মানে ভেরি ডিফিকাল্ট টামুলটাস পলিটিক্যাল জার্নির ভিতর থেকে দেশ আকারে উঠে এসছে, গৃহযুদ্ধ থেকে ফিরে আসছে, ফ্যাসিবাদ থেকে ফিরে আসছে, একটা ডেমোক্রেটিক ট্রানজিশনে আসছে। তো সেই রকম একটা জায়গায় ইকোনমিস্টের মতো ইন্টারন্যাশনালি ভেরি ইনফ্লুয়েন্সিয়াল একটা পত্রিকা বলছে যে আমরা এই বছর কান্ট্রি অফ দ্য ইয়ার হয়েছি। তাহলে এই রকম একটা জায়গাতে বুঝতে হবে যে আমাদের দেশের ভাবমূর্তি সারা দুনিয়াতে কেমন করে বাড়ছে। দ্বিতীয়ত দেখেন, জাতিসংঘের মহাসচিব এত লম্বা সময়ের জন্য আপনার আমাদের মতো একটা কম গুরুত্বপূর্ণ রাষ্ট্রে 4 দিনের জন্য সফরে আসছেন, এটা কিন্তু একটা আনপ্রেসিডেন্টেড ঘটনা। সাধারণত এই লেভেলের মানুষ আমাদের মতো দেশগুলোতে ফিউ আওয়ার্সের জন্য আসেন, 6 ঘন্টার জন্য আসেন, 8 ঘন্টার জন্য আসেন, একটা জয়েন্ট কমিউনিক করে বিকালের ফ্লাইটে চলে যান। সেই মানুষটা দেখেন 4 দিনের একটা ট্রিপে আসছে। ইট গিভস সিগনিফিক্যান্ট মেসেজ টু দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি যে এই রাষ্ট্রের নেতৃত্বে কারা আছেন, কারা দেশ চালাচ্ছেন, এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি এটাকে কিভাবে দেখছে। তুলসী গ্যাবার্ড গত কয়দিন আগে ইন্ডিয়াতে যে একটা ভেরি লিডিং কোশ্চেনের একটা আউট অফ কনটেক্সট উত্তর দিয়েছেন, এরপরে আবার হোয়াইট হাউস এটাকে এই ডিফেন্সটাকে ওন করে নাই। এরপরে দেখেন স্টেট ডিপার্টমেন্ট কিন্তু আবার ইউনূস সরকারের প্রশংসা করেছে যে মাইনরিটি প্রোটেকশনের ব্যাপারে সে যে উদ্যোগগুলো নিয়েছে। এরপরে দেখেন মোদি যখন আপনার মানে ওয়াশিংটনে গেছে বাংলাদেশ নিয়ে, বাংলাদেশকে নাকি ট্রাম্প মোদির কাছে বন্ধক দিচ্ছে, এই বক্তব্যের পাশাপাশি যখন দেখলাম যে ইলন মাস্কের সাথে মিটিং করার আগেই প্রফেসর ইউনূসের সাথে তার ফোনে কথা হয়ে গেছে, তিনি বাংলাদেশে আসবেন, স্টারলিংক সেট করবেন এবং ইনভেস্টমেন্টের ব্যাপারে আলাপ করেছেন। তাহলে আপনি যদি টোটাল বিষয়টা দেখেন যে বাংলাদেশে গত 7 মাসে যা যা হয়েছে, লাল সবুজের পতাকাকে রিপ্লেস করতে পারে এমন একটা পিকচার গত 53 বছর আগে কখনো হয় নাই। বাংলাদেশের সকল রাজনৈতিক দল আপনার ফরেন সার্ভিস একাডেমিতে গিয়ে একসাথে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে একত্রিত হয়েছে এবং বলেছে যে ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন আমার স্বার্থ রক্ষা করবার জন্য যা যা করবে আমরা এটা সাথে আছি। বিএনপি থেকে শুরু করে একদম ছোট দলটা পর্যন্ত, একদম ডানের এবং একদম বামের, যারা প্রতিদিন ফতোয়ার ভাষায় একজনের সাথে আরেকজন কথা বলে, তারা প্রত্যেকে গিয়ে সরকারের কাছে এই আস্থাটুকু বলে আসছে যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা একমত। ইসকন যে কাজগুলো করছে, ভারতে আমাদের দূতাবাসের উপরে যে অ্যাটাক হয়েছে, অতএব সেই ছবিটার দিকে তাকান। আমরা কি এরকম একটা ছবি গত 53 বছরে চলছে? তাহলে এরকম জিনিস তো আমরা দেখি নাই। আমরা এই 7 মাসের ভিতরে সেটা দেখেছি। বাংলাদেশের এই যে রাজনৈতিক দলগুলো যতবার এই নিজেরা আলাপ সংলাপ করবার জন্য বসেছে গত 7 বছরে, 53 বছরের আমাদের পলিটিক্যাল হিস্ট্রিতে 7 মাসে পলিটিক্যাল পার্টিগুলো এই পরিমাণ নিজেদের ভিতরে ডায়ালগ করে নাই, বসে নাই, অথবা কোনো সেন্টার জায়গা থেকে অ্যাডমিনিস্ট্রেশনের জায়গা থেকে এখানে তারা এসছে, কথা বলছে, আলাপ করেছে, এটা ঘটে নাই না। কিন্তু ফুয়াদ, একটা বিষয়, এটা রাজনৈতিক দলগুলোর মধ্যেই কিন্তু আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে সরকার স্টেক হোল্ডার মূল পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে তুলনামূলক অনেক কম বসছে এবং এই কারণেই অনেকগুলো ঘটনা কিন্তু মাঝখানে ঘটে গেছে। এই বক্তব্য কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে। আপনি এটা হচ্ছে একটা রোমান্টিক রিলেশনশিপের মতো আর কি। দেখেন যে কতটুকু মানে তাকালে পরে অপলক হবে, রাইট? মানে আপনি কত পথ হাঁটলে পরে পথিক হবেন, কত ভালোবাসলে পরে বুঝবেন যে আসলে ফুলটা না দিলেও চলতো। তো এটা হচ্ছে একটা মানে একটা ওয়েট করতে পারবে, তো নিক্তি নাই তো যে কতটা মিটিং হইলে পরে বলা যাইতো যে আসলে এনাফ মিটিং হয়েছে, কতটা কনভারসেশন হইলে পরে আপনি বলতে পারতেন যে আসলে সাফিসিয়েন্ট মিটিং হয়ে গেছে, আমরা ক্লান্ত, আল্লাহর রাস্তায় মাফ করেন। প্রশ্ন হচ্ছে যে আমার কমিউনিকেশনের জায়গা আছে কিনা। বিএনপির সেক্রেটারি জেনারেল চাইলে যে কোনো সময় ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনকে রিচ করতে পারে কিনা? পারে, যে কোনো সময় পারে সে রিচ করতে। যে কোনো ছোট দল, আমাদের মতো ছোট দলগুলো চাইলে অ্যাডমিনিস্ট্রেশনকে রিচ করতে পারছে, আমরা চাইলে বক্তব্য পৌঁছাইতে পারছি, তারা করতে পারছে কিনা, ডেলিভার করতে পারছে কিনা। গভর্নেন্স কিন্তু একটা ডিফারেন্ট স্কিল, যেটা আমি বারবার বলেছি
যে পৃথিবীতে গভর্নেন্স ডেলিভারি করাটা একটা ভেরি চ্যালেঞ্জিং জায়গা। ম্যাচিওর ডেমোক্রেসিগুলো 150-200 বছর, 2.5 বছর ধরে একটা গভর্নেন্স সিস্টেম ডেভেলপ করেছে, ইনস্টিটিউশন ডেভেলপ করেছে। এই জন্য দ্য বেস্ট অফ প্রফেশনালস অথবা বেস্ট অফ পিপল অ্যামং ইউর সোসাইটি, তাদেরকে আপনি বসিয়ে দেওয়ার পরে মনে হতে পারে ভালো মানুষ ছিল, ভালো ভালো কথা বলতো, বসায় দিলাম, এখন দেখি কাজ করতে পারে না। কারণ খুব স্বাভাবিক তো, কারণ গভর্নেন্স ডেলিভারি তো আপনি এক হাতে চলবে না, দেবী দুর্গার মতো আমার 10 হাত লাগবে। প্রধান হতে, একটা রাজনৈতিক দলের প্রধান হতে, জাতীয়